আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। এবং আমরা মনে করি যে সব কিছু যে কোনো বিষয়ই সেটা আসলে আপনার যদি গ্রাইভেন্স থাকে আপনারা সুনির্দিষ্ট অফিসিয়াল বা এজেন্সির কাছে আপনারা জানাতে পারেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে। আরেকটি বিষয় হচ্ছে আজকে একটি বড় রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল উনি একেবারে খালাস পেয়েছেন। পত্রিকা বা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি দেখা করেছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে এখানেও সরকার একটি গোষ্ঠীর কাছে বা কারো কাছে নথি স্বীকার করেছে, এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রসিকিউশন টিমে যিনি ছিলেন রাষ্ট্রপক্ষের হয়ে, তার ব্যাপারেও আমরা জানতে পেরেছি তিনি জামায়াতের একেবারে রাজনৈতিক একজন নেতার সন্তান। এই বিষয়গুলো সরকার আসলে কিভাবে? আদালতের বিষয়টা আমি আসলে এখানে আমি কোনো মন্তব্য করব না, এটা আপনার আদালতের ইখতিয়ার। আর চিফ জাস্টিস, হ্যাঁ, উনি 2 দিন বা 3 দিন আগে উনি এসেছিলেন, কিন্তু এটা ছিল হলো উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন। সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে, ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক ইস্যুগুলো আছে। তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে, এটার উপরে উনি অ্যাপ্রাইজ করতে এসেছিলেন, এর বাইরে কিছু না। শফিক ভাই, আমার নাম ইয়াসিন রানা।